নমস্কার বন্ধুরা, আমি ববিতা ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি এটা আমার প্রথম ব্লগ। এই ব্লগে আমি আমার আজকের রান্না আপনাদেরকে দেখাবো। আজকে আমি কি রান্না করেছি। আজকে আমি কাঁঠালের চচ্চড়ি করেছি, কাঁঠালের তরকারি যাকে বলে। আর এটা খুবই টেস্টি হয়, পুরো মাংসের মতো। এটাকে খুব সুন্দরভাবে যদি রান্না করা যায়। আর এটার সঙ্গে আমি ভাত রান্না করেছি আর স্যালাড। বন্ধুরা, আমি মুম্বাইতে থাকি আর আমার শ্বশুরবাড়ি মেদিনীপুর। তো এটা আমার প্রথম ব্লগ। যদি আপনাদেরকে আমার ব্লগটা ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না। আমি মুম্বাইতে বিয়ের পরে এসেছি। এর আগে কিন্তু আমি মেদিনীপুরেই ছিলাম। ওখানেই আমি পড়াশুনো, ওখানেই ছোট থেকে বড় হওয়া, সমস্ত কিছু আমার ওখানেই হয়েছে। আমার বিয়ে হওয়ার পরে যখন হাজব্যান্ড মুম্বাইতে চাকরি করে, সেই সূত্রে আমি এসে এখানে থাকি। আমার একটা 8 বছরের ছেলে আছে। ও এখন স্ট্যান্ডার্ড 2তে পড়ে। আর ও স্কুল থেকে 1টায় ওর স্কুল, আর ও সন্ধ্যে 6টায় স্কুল থেকে ফেরে। তো এটা হলো আমার ব্যাপারে সমস্ত কিছু। আর আমি আমার চ্যানেলটা আমার মুম্বাইয়ে আমি কিভাবে থাকি আর কি করি, এই সমস্ত কিছু, আর মুম্বাইয়ের কালচার, মুম্বাইয়ের যা কিছু হবে, এই সমস্ত কিছু নিয়ে আমার এই চ্যানেলটা আমি একটা ব্লগ বানিয়ে আপনাদেরকে কাছে তুলে ধরবো। তো আপনাদেরকে যদি আমার ভিডিওটা ভালো লাগে নিশ্চয়ই আপনারা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। দেখুন আমি কেমনভাবে কাঁঠালের তরকারি করছি। আমি এতে আদা, রসুন, পেঁয়াজ, গরম মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়েছি। পেস্ট বানিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর যখন মশলাটা থেকে জল বেরোচ্ছে তখন আমি ওর মধ্যে কাঁঠালটাকে দিয়ে দেবো। আর তার আগে আমি কাঁঠালটাকে তেলে হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এতে কি হবে, মশলার মধ্যে যখন কাঁঠালটা যাবে তখন কাঁচা ভাবটা থাকবে না। কিছুক্ষণ মশলার মধ্যে নাড়ার পরেই কাঁঠালটা হয়ে যাবে। আর তারপরে জল দিয়ে কাঁঠালটাকে ফুটিয়ে নেব। আমি যেহেতু শুধু ভাতের সঙ্গে কাঁঠালটা খাবো, তাই একটু ঝোলঝোলই তরকারিটা করব। আর এতে অনেকটাই ঝোল থাকবে, যাতে আমি ভাতটা মাখিয়ে খেতে পারি, এতটা পরিমাণে আমি এতে ঝোল রাখবো। বুঝতেই পাচ্ছেন মুম্বাইতে থাকি, তো এখানে আমি সপ্তাহে 1 দিন মাংস করি, খুব বেশি হলে 2 দিন। আর মাছ তো প্রায় হয় না, মাসে কোনো দিন, মাসে 2 মাসে ছেলের খেতে ইচ্ছে হলে তখন আমি মাছটা রান্না করি। আর এটা একটা তরকারি, ভাত, ডাল, বেশিরভাগ ভেজ রান্নাটাই আমি করি, কারণ মুম্বাইতে থাকি। বুঝতেই পাচ্ছেন কতটা কস্টলি হয়ে যায় আমাদের জন্য। তো এখানে থেকে সংসার চালানোটাও একটা খুব বড় ব্যাপার। আমি আগে একটা রিলায়েন্সে জব করতাম। তো আমি যখন রিলায়েন্সে জব করতাম, আমার ছেলে তখন ছোট ছিল, তো ওকে হ্যান্ডেল করা যেত। বাট এখন বড় হয়ে গেছে, তো ওর পড়াশোনার দিকটাও সামলাতে হয়, টিউশন দিকটাও সামলাতে হয়, স্কুলে দেওয়া নেওয়া, আর ওকে বাড়িতে একা রেখে যাওয়াটাও খুবই প্রবলেম। তাই আমাকে আমার কাজটা ছাড়তে হলো। আমি এখন বাড়িতেই থাকি আর বাচ্চা দেখাশোনা আর করি। এইভাবেই আমার লাইফটা চলে যাচ্ছে। তো আগে আমি ব্লগটা যদি করতাম তাহলে ভালোই হতো। আমি আমার কাজে, রিলায়েন্সের সমস্ত ব্যাপারে আপনাদের সঙ্গে আলোচনা করতে পারতাম। বাট ঠিক আছে, কোনো দেরি হয়নি। এখনও আমি আপনাদেরকে আমার কাজের ব্যাপারে মাঝে মাঝে আলোচনা করতে থাকবো এইভাবে ব্লগের মাধ্যমে। তো বন্ধুরা, ছেলে আমার স্কুলে যাবে, 1টা বাজতে যায়, খুব তাড়াহুড়ো করছে। আমি খুবই তাড়াহুড়োর মধ্যে রান্নাটা করছি। আমার রান্নাটা রেডি হয়ে গেছে, এবার ছেলেকে আমি খেতে দেবো। আমি ছেলেকে খেতে দিয়ে, ছেলেকে আমি কড়ার পাশে গরম জল রেখেছি। গরম জল হয়ে গেলে ওকে স্নান করিয়ে দিয়ে ওকে তরকারিটা হয়ে গেলেই খেতে দিয়ে দেবো। তো আপনারা নিশ্চয়ই আমার ব্লগটা দেখবেন
আর যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করুন, যাতে আমার একটু ভালো লাগুক। আর আমি এইভাবে আমার লাইফটা নিয়ে আমার ব্লগটা তৈরি করি, মুম্বাইয়ের জীবন নিয়ে, মুম্বাইয়ের কালচার নিয়ে, তাতে আমি আমার ব্লগটা ভালোভাবে তৈরি করতে পারি। তার জন্য আমাকে একটা উৎসাহ দিন আপনারা। থ্যাংক ইউ সো মাচ।